আসসালামু আলাইকুম। আমার কিচেন রুমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব বিয়েবাড়ির স্টাইলে শাহী ফিরনি। এই রেসিপিটি আমি একটি বাবুর্চির কাছ থেকে নিয়েছি। চলুন মূল রেসিপিটি দেখে আসি। ফিরনি তৈরির জন্য আমি একটি পাত্রে 3 কেজি গাভীর দুধ নিয়ে নিচ্ছি। যদি এই গাভীর দুধ বাসায় না থাকে তাহলে চাইলে আপনারা মিল্কভিটা দুধ কিংবা পাউডার মিল্ক দিয়েও ফিরনি রান্না করতে পারবেন। যদি আপনারা পাউডার মিল্ক দিয়ে ফিরনি রান্না করতে চান সেক্ষেত্রে 250 গ্রাম দুধ তৈরি করতে লাগবে 3 টেবিল চামচ পাউডার মিল্ক। 3 কেজি দুধ জাল করে আমি 2 কেজি করে নিয়েছি। 2 কাপ পোলার চাল ধুয়ে নিয়েছি। 3 লিটার দুধে আমি 2 কাপ পোলার চাল নিয়ে নিয়েছি। ফিরনি সহজ করে রান্না করার জন্য আমি পোলার চালগুলো একটা শীষ দিয়ে নিচ্ছি। 2 কাপ চালের ভাত রান্না করতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকুই আমি পানি দিয়ে পোলার চালগুলো সিদ্ধ করে নিচ্ছি। এতে করে চালটা খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। চালের সাথে আরও দিচ্ছি 4টা এলাচ, 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি। 3 কেজি দুধ 2 কেজি করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন দুধের কনসিস্টেন্টটা একটু মালাই মালাই হয়ে আসছে। ঠিক এইভাবে দুধ ঘন করে নিতে হবে, এতে করে দেখতেও খুব সুন্দর লাগবে এবং ফিরনি খেতেও খুব টেস্টি হবে। এবারে দেখে নিচ্ছি চাল সিদ্ধ হয়েছে কিনা। আমার চালগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালগুলো সিদ্ধ হওয়ার পরে চালের কনসিস্টেন্টটা ঠিক এরকম হবে। যদি এরকম হয় তখনই আপনারা বুঝতে পারবেন চালগুলো পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি দুধের মধ্যে সিদ্ধ করা পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। এবারে দুধ আর পোলাওয়ের চাল অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটু আঠালো ভাব হয়ে আসছে। আমি অনবরত দুধ আর পোলাওয়ের চালগুলো নেড়ে নিচ্ছি। ফিরনি যত ঘন হবে তত বেশি টেস্ট হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি 4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম চিনি খেতে পছন্দ করেন ততটুকুই চিনি দিয়ে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি যেহেতু 2 লিটার দুধ নিয়েছি তার সাথে আমি 4 কাপ চিনি দিয়ে নিয়েছি। ফিরনি অনবরত নাড়তে থাকবেন। যদি নাড়া থামিয়ে দেন তাহলে পাতিলের তলে পুরো লেগে যাবে, সেক্ষেত্রে ফিরনির টেস্টটা আর আগের মতো থাকবে না। আমি অনবরত ফিরনি নেড়ে নিচ্ছি যাতে পাতিলের তলায় না লেগে যায়। আমার ফিরনি রান্না করা হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার ফিরনি দেখতে খুবই ঘন হয়েছে এবং টেস্ট হয়েছে। এই ফিরনিকে অনেকে আবার পায়েসও বলে থাকে। মিষ্টি ডেজার্ট কার না পছন্দ বলেন। আর এই ফিরনি কিন্তু করতে অত একটা টাইমও লাগে না। আপনারা চাইলেই বাসায় খুব সহজেই ফিরনি রান্না করে সবাইকে সার্ভ করে দিতে পারবেন। বাবুর্চিদের মতো বিয়েবাড়ির শাহী ফিরনি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ।